সামনে দিয়ে এরকম পিচের সরু রাস্তা আর চারিপাশে অসংখ্য গাছপালা। প্রবেশ করে কিছু দূর হাঁটার পর বাঁদিকে পড়বে অপূর্ব এই মন্দিরটি। এখানে সেই জলাশয়ে নামার জন্য একটা ঘাট মতন রয়েছে। এটি হলো অতিথি নিবাস। আচ্ছা, মন্দিরের এপাশে একটা রকম সরু প্যাসেজ আছে যেখান দিয়ে আপনি যেতে পারবেন আর মন্দিরকে ভালোভাবে দর্শনও করতে পারবেন। পাশেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, তার সাথে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। সহজ মানুষ বোঝে, দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর্তমানে পাবি। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের খোঁজ দেব কলকাতার খুবই কাছে অবস্থিত, প্রকৃতির মাঝে বিরাজমান এক খুব সুন্দর অপূর্ব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মঠের। এই মঠে আপনাদের জন্য আছে ভোগ প্রসাদের ব্যবস্থা, তাছাড়া এই মঠে আপনারা থাকতেও পারবেন। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করেছি এই ভিডিওতে। ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের গন্তব্যস্থল বারাসাতের খুবই কাছে অবস্থিত বামুনমুড়া রামকৃষ্ণ মঠ। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইজবাকেট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আপনাকে আসতে হবে বারাসাত স্টেশন। শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল বা হারবার লোকাল বা বারাসাত লোকাল ধরে চলে আসতে পারেন বারাসাত জংশন। বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি পেয়ে যাবেন টোটো। টোটোয় উঠে বলবেন চাপাডালি মোড়। সময় লাগবে 5 মিনিট এবং ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। তো বর্তমানে দাঁড়িয়ে আছি বারাসাতের চাপাডালি মোড় অঞ্চলে। এদিকে চলে গেল কলকাতার দিক আর এদিকে দুটো রাস্তা আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। বাঁ দিকে চলে গেল বনগাঁর দিকে আর ডান দিকে চলে গেল টাকি রোড। এই রোডেই আমাদের যেতে হবে। তো এখানে আপনি অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। অটোয় উঠে বলবেন বামুনমুড়া রামকৃষ্ণ মঠ। যে অটো স্ট্যান্ড আপনাদের দেখালাম, সেই অটো স্ট্যান্ড থেকে অনেক জায়গার অটো ছাড়ে। তো অটোতে ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন যে বামুনমুড়া রামকৃষ্ণ মঠ যাবে কি না। তো বর্তমানে আমি অটো করে নেমে পড়েছি এই তেমাথা মোড়ে। এই দিক দিয়ে আসলাম। এবার অটোগুলো বাঁ দিকে চলে যায়, আপনাদের এই মোড়ে নামতে হবে, মোড়ে নেবে ডান দিকে যেতে হবে। ডান দিকে 3-4 মিনিট হাঁটলেই আজকের গন্তব্যস্থল। চলুন। তো আমি এই সাইড দিয়ে আসলাম। এই সাইড দিয়ে এসে বাঁ দিকে তাকালেই পড়বে রামকৃষ্ণ মঠের এই গেট। এই দেখুন, নিচে লেখা রয়েছে বামুনমুড়া। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো গেট ঠেলে প্রবেশ করে গেছি মঠের ভিতরে। আর কি সুন্দর পরিবেশ আপনাদের বলে বোঝানো যাবে না। সামনে দিয়ে এরকম পিচের সরু রাস্তা আর চারিপাশে অসংখ্য গাছপালা, খুব বেশি রয়েছে এই সুপুরি গাছ। আচ্ছা, গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে পড়বে শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয় অ্যালোপ্যাথি। একটু জুম করি তাহলে ডাক্তারের নাম আর কবে কবে বসে সেটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এই পুরোটাই দেখছেন, এটা কিন্তু দাতব্য চিকিৎসালয়। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর রাস্তার দুপাশে এরকম গাছ রয়েছে, দারুণ লাগছে জায়গাটা। যে কোনো রামকৃষ্ণ মঠ মানেই হলো একটা শান্তির জায়গা। তার উপরে বামুনমুড়া এই রামকৃষ্ণ মঠ একটা আলাদাই শান্তির পরিবেশ। চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর অসংখ্য গাছপালায় ভরা এই মঠ। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। কিছু দূর আসার পর বাঁদিকে তো বাগানটা আগেই দেখালাম, ডান দিকে পড়বে একটা এরকম বাঁধানো জলাশয়। এটি কিন্তু মঠেরই অংশ। আর আশেপাশে যত জমি দেখছেন সব কিছুই কিন্তু এই রামকৃষ্ণ মঠের অংশবিশেষ। এই দেখুন, গাছপালায় ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মঠের দিকেই। যে মঠটার কথা বলছিলাম সেটি কিন্তু এটি, ঠিক আছে, গাছের পিছনে রয়েছে। সামনের দিক থেকে গিয়ে ঘুরে আপনাদের দেখাবো।
আমি আসলাম এই সাইড দিয়ে, গেট খুলে প্রবেশ করে কিছু দূর হাঁটার পর বাঁদিকে পড়বে অপূর্ব এই মন্দিরটি। মন্দিরটা অনেকটা বেলুর মঠের মতন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, পুরোপুরি বেলুর মঠের মতন দেখতে সেটা আমি বলবো না। আর এই মঠের ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটা ফুল গাছের বাগান, এই দেখুন। আর সামনে কিছু বিল্ডিং আছে, পরে জেনে আপনাদের জানাচ্ছি এই বিল্ডিংগুলো কি। মঠের সামনে একটু পরে যাচ্ছি, আগে চলুন পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের দর্শন করিয়ে দিই। মঠের ডান দিকে একটা বাগান মতো আছে, পুরো চত্বরটাই একটা বাগান মতো। আর ডান দিকে যে বলছিলাম, এদিক দিয়ে আসলাম যখন, তখন ডান দিকে এই পুকুরটা আপনাদের দেখাচ্ছিলাম। এখন দেখুন এই যে বিশাল বড় কিন্তু জলাশয়, আর এখানে রয়েছে আম গাছ, আম হয়েও রয়েছে। এই পাশেও কিন্তু আরেকটা পুকুর রয়েছে, এই যে এ পাশে একটা পুকুর আর এ পাশে একটা পুকুর। তো এদিকে আর যাবো না, এবার চলুন মঠের সামনে যাওয়া যাক। মঠের উঠোন চত্বরে আমি দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা এতটা শান্ত পরিবেশ, মানে আমি বলে বোঝাতে পারবো না, আপনারাই দেখুন। আর চারিদিকে পাখিদের ডাক, হালকা বাতাস বইছে, দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। এই মঠের আগে নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে। 2007 সালে এই সেবাশ্রম বেলুর মঠের অধীনে আসে ও নামকরণ হয় রামকৃষ্ণ মঠ। বর্তমানে দাঁড়িয়ে আছি বেলুর মঠ বলছি, রামকৃষ্ণ মঠের একদম সামনে। ভিতরে যাব, কিন্তু তার আগে পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের দেখিয়ে দিই। মঠের একদম বাঁদিকে একটা বিল্ডিং আছে, আর এদিকে রয়েছে একটা মঞ্চ, এদিকেও কিছু বিল্ডিং রয়েছে, আর একদম সামনে রয়েছে অফিস ঘর। তো চলুন দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে। আচ্ছা, এই দেখুন, এখানে সেই জলাশয়ে নামার জন্য একটা ঘাট মতন রয়েছে, দারুণ পরিবেশ। তো চলুন এবার মন্দিরের সামনে যাওয়া যাক। তো দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে, মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই আশেপাশে পরিবেশ সম্পূর্ণ এরকম গাছে ভর্তি, ঠিক আছে, মানে একটা প্রাকৃতিক পরিবেশে এই মঠ বিরাজ করছে। আমি আগেই যেমনটা বললাম ঠিক তেমনই। আর এটি হলো অতিথি নিবাস, এই দেখুন। আর এদিকে আছে লাইব্রেরি, এই যে লাইব্রেরি লেখা রয়েছে, লাইব্রেরি। অতিথি নিবাসে এখন কিন্তু কেউ নেই আপাতত। আর অতিথি নিবাসের নাম হচ্ছে বীরেশ্বরানন্দ ভবন। এমন পরিবেশে থাকাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। পাশেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, তার সাথে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আহা, আর কি চাই। আচ্ছা, মন্দিরের এপাশে একটা রকম সরু প্যাসেজ আছে, যেখান দিয়ে আপনি মানে যেতে পারবেন আর মন্দিরকে ভালোভাবে দর্শনও করতে পারবেন। আর এদিকেও কিন্তু প্রচুর ফুল গাছ আছে, এই দেখুন, প্রচুর ফুল গাছ। আর এই সাইড দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়, দেখুন। এখান দিয়ে মন্দিরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আর একটা আলাদাই শান্তি কিন্তু এখানে এসে, ঝিঝি পোকার ডাক, পাখিদের আওয়াজ, হালকা বাতাস, আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তো এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর ঠাকুরকে দর্শন করা যাক। তো আমি এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে, আর উপরের দিকে কিন্তু অসংখ্য মহারাজের বিগ্রহ চিত্র রয়েছে এই দেওয়ালে। আর যে নাট মন্দির মতো অংশবিশেষ, এখানে একসাথে প্রচুর সংখ্যক ভক্ত একসাথে বসে ঠাকুরকে দর্শন করতে পারবে। আর গর্ভগৃহের ভিতরে আছে ঠাকুরের বিগ্রহ, আর এক পাশে আছে স্বামী বিবেকানন্দের ছবি,
এবং আরেক পাশে আছে মায়ের চিত্রবিগ্রহ। ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য কিন্তু এখানে অসংখ্য ফ্যানের ব্যবস্থাও আছে। মঠের পিছন দিকে মঠের নিজস্ব একটি গোশালাও রয়েছে। আচ্ছা, বলে রাখি এই রামকৃষ্ণ মঠে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এবং এই মঠে আপনারা থাকতেও পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আগের দিন জানিয়ে দেবেন ভোগ প্রসাদের ব্যাপারে। তাছাড়া যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতেও আপনারা মেল করতে পারেন। এটি বামুনমুড়া রামকৃষ্ণ মঠের অফিসিয়াল ওয়েবসাইট। তো কেমন লাগলো এই প্রাকৃতিক পরিবেশে অপূর্ব এক রামকৃষ্ণ মঠ অর্থাৎ বামুনমুড়া রামকৃষ্ণ মঠ? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।